স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 141 থেকে 143 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين الله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا। যারা সবসময় তোমাদের শুভ দিনের প্রতীক্ষায় থাকে, যদি আল্লাহ তাআলার অনুগ্রহে তোমাদের বিজয় আসে তখন এরা কাছে এসে বলবে, কেন আমরা কি এ যুদ্ধে তোমাদের পক্ষে ছিলাম না? আবার যদি কখনো কাফেরদের ভাগে বিজয়ের অংশ লেখা হয় তাহলে এরা সেখানে গিয়ে বলবে, আমরা কি তোমাদের মুসলমানদের কাছ থেকে রক্ষা করিনি? এমন অবস্থায় শেষ বিচারের দিনেও আল্লাহ তাআলা তোমাদের উভয়ের মাঝে ফায়সালা শুনিয়ে দেবেন এবং আল্লাহ তাআলা সেই দিন মুমিনদের বিরুদ্ধে এই কাফেরদের কোনো অজুহাত পেশ করার পথ অবশিষ্ট রাখবেন না। ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালিলা। অবশ্যই মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, মূলত এর মাধ্যমে আল্লাহই তাদের প্রতারণায় ফেলে দিচ্ছেন। এরা যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত অলস ভাবে দাঁড়ায়, আর তারাও কেবল লোকদের দেখায়। এরা আল্লাহ তাআলাকে আসলেই কমই স্মরণ করে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। এরা কুফর ও ঈমানের এ দুটানায় দুদল্যমান, এরা না এদিকে না ওদিকে। তুমি সে ব্যক্তিকে কখনো সঠিক পথ দেখাতে পারবে না যাকে আল্লাহ তাআলাই গুমরাহ করে দেন। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র উন্মোচন করেছেন। মুনাফিক হলো ওই সকল নামধারী বিশ্বাসঘাতক মুসলিম যারা বাহ্যিকভাবে মুসলিম কিন্তু অন্তরের দিক থেকে মুসলিম নয়, ইমানদার নয়। তারা নামাজ, রোজা, হজ, যাকাত সহ সকল ইবাদত করে মানুষকে দেখানোর জন্য এবং নিজেদের দুনিয়াবী স্বার্থ উদ্ধারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতগুলো সহ আরো বিভিন্ন আয়াতে এই মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন। যেমন মুনাফিকরা কাফেরদের সাথেও হাত মিলায়, আবার মুমিনদের সাথেও হাত মিলায়। মুনাফিকরা নামাজের ক্ষেত্রে অলসতা করে, মসজিদে গেলে মসজিদ থেকে বের হওয়ার জন্য ওদের মন ছটফট করে। মুনাফিকদের অন্তর অসুস্থ। এরা নিজেরা অশান্তি সৃষ্টিকারী হয়েও নিজেদেরকে শান্তি প্রতিষ্ঠাকারী মনে করে। মুনাফিকরা মুমিনদের নির্বোধ মনে করে, অথচ এরা নিজেরাই নির্বোধ। মুনাফিকরা অপর মানুষকে সবসময় উপহাস করে বেড়ায়। মুনাফিকদের জীবন বিভ্রান্তিতে কাটে। এরা সন্দেহপ্রবণ, দ্বিধাগ্রস্ত, সুবিধাবাদী হয়। মুনাফিকদের অবস্থান সত্যের বিপরীত, এরা মিথ্যাবাদী। মুনাফিকরা আলোর কাছে, সত্যের কাছে আসে না। এই মুনাফিকরা অন্তরের দিক থেকে বধির, মূর্খ, অন্ধ। মুনাফিকরা আল্লাহর পথে বাধা দানকারী। মুনাফিকরা প্রতারক। এরা কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করে, কাফেরদের সাথে বন্ধুত্ব করে। এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং এদের কোনো সাহায্যকারী নেই। এই মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, যার মধ্যে 4টি স্বভাব বিদ্যমান থাকবে সে মুনাফিক। সাহাবীরা জানতে চাইলেন তা কি? তিনি বললেন যে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, আর যখন ঝগড়া করে তখন অশ্লীল গালিগালাজ করে। এ হলো মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে মুনাফিকের চরিত্র বর্জন করে একনিষ্ঠ মুমিন বান্দা হবার তৌফিক দান করুন। ইসলামিক জীবন বিধানের প্রতি, আল্লাহ ও তার রাসূলের প্রতি শ্রদ্ধাশীল হবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।